আসসালামাইকুম ডিয়ার লার্নার্স, আমি আজ আপনাদেরকে অ্যামিজারের কিছু নেসেসারি ডেইলি ইউজাবল কিছু সেন্টেন্স শিখাচ্ছি। তবে এখানে আমি অ্যামিজার আইয়ের সাথে কার সাথে এম হয়, কার সাথে আর হয়, কার সাথে ইজ হয়, আমি এটা 3টা পার্সন দিয়ে দেখাই দিয়েছি। একটা হচ্ছে আইয়ের সাথে কি হয়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার। ইউর সাথে কি হয়, ইয়ের সাথে, সিয়ের সাথে, করিমের সাথে, রহিমের সাথে, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ইজ হয়। আইয়ের সাথে এম হয়, তারপর উইর সাথে আর, ইউর সাথে আর, ইউর সাথে আর, ইয়ের সাথে ইজ, সিয়ের সাথে ইজ, এরপর থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ইজ, আর থার্ড পার্সন প্লুরাল হলে আর। এই জিনিসটা আমি 3টা পার্সন দিয়ে আপনাদেরকে এটা দিয়েছি। যেমন এটা হচ্ছে ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স ইউজিং আই, এম, ইউ আর অ্যান্ড হি ইজ। আমি মোটামুটি আছি। আমরা মোটামুটি বলতে বুঝি যে সোসো। আই এম সোসো, আমি মোটামুটি আছি অথবা আমি মোটামুটি ভালো আছি। আমরা বলি না যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, আই এম ফাইন অথবা আই এম সোসো, আমি মোটামুটি ভালো আছি। আয়ের সাথে বসলো আই এম সোসো, তুমি মোটামুটি ভালো আছো, ইউ আর সোসো, সে মোটামুটি ভালো আছে, হি ইজ সোসো। এখানে লার্নিং ম্যাটার হচ্ছে এম আর এন্ড ইজ। তারপরে নিচে দেখেন আমি যদি, মানে যেটা আমরা জিদ করি আর কি, আই এম ইনসিস্টেন্ট, তুমি যদি, ইউ আর ইনসিস্টেন্ট, সে যদি, হি ইজ ইনসিস্টেন্ট। আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আপনারা কিন্তু প্রথম 2-1টা পড়া পরে অনেকে শেয়ার করে নিয়ে রাখেন, পরে পড়বেন। আসলে কিন্তু পড়া হয় না। পড়া না হওয়ার কারণ হচ্ছে তা আছে আমার কাছে আমি পড়ব না। যখন সামনে যা পাবেন তখন পড়ে আপনারা এটা মাথায় সেভ করে নেবেন। ব্রেনে যদি সেভ না হয় তাহলে কিন্তু আপনারা স্পিকিং করতে পারবেন না, বুঝতেও পারবেন না, লিখতেও পারবেন না। আর যখন সেটা ব্রেনে সেভ হবে তাহলে স্পিকিংও করতে পারবেন, লিখতেও পারবেন, পরে বুঝতেও পারবেন। এখানে দেখেন আপনারা কোনো একটা জিনিসের মধ্যে এখানে কিন্তু ডু ভার্ব নাই, সমস্ত বি ভার্ব। হ্যাঁ, সমস্ত বি ভার্ব, কোনো ডু ভার্বের অস্তিত্ব এখানে নাই। এম ইজ আর মানে বি ভার্ব। তারপরে আমরা আসি, আমি বাসায় আছি, আই এম অ্যাট হোম, তুমি বাসায় আছো, ইউ আর অ্যাট হোম, সে বাসায় আছে, হি ইজ অ্যাট হোম। আমি চাটাল, চাটাল মানে ওই যারা তোষামত করে, চাটালগিরি করে, মানে এই ধরনের লোক আর কি। আই এম ফ্ল্যাটারার, আমি চাটাল, ইউ আর ফ্ল্যাটারার, তুমি চাটাল, হি ইজ ফ্ল্যাটারার, সে চাটাল। আমি আসামি, আই এম অ্যাকিউজড, তুমি আসামি, ইউ আর অ্যাকিউজড, সে আসামি, হি ইজ অ্যাকিউজড। আমি স্যারের কাছে আছি, কাছে ইংরেজি কিন্তু টু। তাহলে আমি স্যারের কাছে আছি, আই এম টু স্যার। তুমি স্যারের কাছে আসো, ইউ আর টু স্যার, সে স্যারের কাছে আছে, হি ইজ টু স্যার। তারপরের লাইনে আমি দোষী, দোষী ইংরেজি হচ্ছে গিল্টি। আই এম গিল্টি, আমি দোষী, তুমি দোষী, ইউ আর গিল্টি,
সে দোষী, হি ইজ গিলটি। আমি তার সাথে আছি, আই এম উইথ হার। তুমি তার সাথে আছো, ইউ আর উইথ হার। সে তার সাথে আছে, হি ইজ উইথ হার। আমি পরিশ্রান্ত, আই এম টায়ার্ড। তুমি পরিশ্রান্ত, ইউ আর টায়ার্ড। সে পরিশ্রান্ত, হি ইজ টায়ার্ড। আমি বড়, আই এম এল্ডার। তুমি বড়, ইউ আর এল্ডার। সে বড়, হি ইজ এল্ডার। আমি অফিসের বাইরে আছি, অফিসের বাইরে মানে আউট অফ অফিস। আই এম আউট অফ অফিস, আমি অফিসের বাইরে আছি। ইউ আর আউট অফ অফিস, তুমি অফিসের বাইরে আছো। হি ইজ আউট অফ অফিস, সে অফিসের বাইরে আছে। আমি উপরে আছি, আই এম আপন। তুমি উপরে আছো, ইউ আর আপন। সে উপরে আছে, হি ইজ আপন। এখন দেখেন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে যদি আপনি নেগেটিভ করেন, খুব সহজ, শুধু নট যোগ করে দিলে হয়ে যাবে। আই অ্যাম নট সো সো, ইউ আর নট সো সো, হি ইজ নট সো সো। মানে আমি মোটামুটি নাই, তুমিও মোটামুটি নও, সেও মোটামুটি নয়। আমি জিদি না, আই এম নট ইনসিস্ট। সে জিদি না, তুমি জিদি না, ইউ আর নট ইনসিস্ট। সে জিদি না, হি ইজ নট ইনসিস্ট। কত সহজ। আবার এটাকে যদি আপনি কোশ্চেন করেন, এম আর ইসটা সামনে নিয়ে গেলে হবে। এম আই শস্য, আমি কি মোটামুটি আছি। আর ইউ শস্য, তুমি কি মোটামুটি আছো। ইজ হি শস্য, সে কি মোটামুটি আছে। আর এম আই ইনসিস্টেন্ট, আমি কি জিদি। আর ইউ ইনসিস্টেন্ট, তুমি কি জিদি। ইজ হি ইনসিস্টেন্ট, সে কি জিদি। এই যে ধারাবাহিকতাটা, হ্যাঁ, এটার মধ্যে কোনো চেঞ্জ নেই। নেগেটিভে নট, আর কোশ্চেন হলে অ্যামিজারটা সামনে চলে যাবে। আর ডু ভার্বের ক্ষেত্রে ব্যতিক্রম, ডু ডাজ আমরা আলাদা বসাইতে হয় অক্সিলারি ভার্ব হিসাবে। এখানে কোনো অক্সিলারি ভার্ব না, বি ভার্বের সাবস্টিটিউট। আমি আজকে এই পর্যন্ত রাখলাম। আপনারা এগুলি খুব ভালো করে পড়বেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা ডেলি আপডেট পাবেন, এবং লাইক দেবেন, তাহলে সাথে থাকবেন। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।